পাকের দরবারে খবর যায়, আল্লাহর নবী হযরত উসমানকে মক্কার বেঈমানেরা শহীদ করে দিয়ে। খবরটা ভুল খবর, তবে নবী পাকের কাছে পৌঁছে গেছে খবরটা যে উসমান তো আমার নবী পাকের দূত হয়ে গিয়েছে, দূত হয়ে গিয়েছে। আর কোন দূতকে হত্যা করা এটা একটা চরম পর্যায়ের অপরাধ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বড় লজ্জিত হলেন, উসমানকে হত্যা করে দিয়েছে, আমার দূতকে হত্যা করে দিয়েছে। যে সাহাবায়ে কেরামেরা তারাও বড় মর্মাহত হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামেদের নিয়ে এক জায়গায় একটা বাবলা গাছের নিচে, বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের নিচে আমার রাসূলুল্লাহ নিজের ডান হাত কানা রাখলেন, সাহাবাদের বললেন, হে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমি নিজে বায়াত করি, আমি এই আমার ডান হাত কানা রেখে দিলাম, এটা আমি মুহাম্মাদের হাত, এটা আল্লাহর নবী তার উপরে বাম হাত কানা রাখলেন। বিশ্ব নবী আমার বললেন, বাবা এই হাত হলো আমার উসমানের হাত। হযরত উসমানকে মক্কার বেঈমানেরা শহীদ করে দিয়েছে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি শপথ করছি, আমি বায়াত করছি, হয় উসমান হত্যার প্রতিশোধ নেব, না হয় আমি নবী নিজেই জীবন দিয়ে দেব। তিনি একটা শপথ নিলেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা তারা একে একে নবী পাকের হাতের উপরে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও হাত রেখে বায়াত করলাম, হয় উসমান হত্যার প্রতিশোধ নেব, না হয় আমি জীবন দিয়ে দেব। যত সাহাবায়ে কেরামেরা ছিলেন সব সাহাবায়ে কেরামেরা আমার নবীর হাতের উপরে হাত রেখে এই বায়াত করেছিলেন। কোরআন পাকে আমার আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু, আমার আল্লাহ পাক খুশি রয়েছেন, আল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা ওই গাছের নিচে হাতের উপরে হাত রেখে বায়াত করেছিলেন। আমার আল্লাহ বললেন, ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, হে আমার নবী ওই সাহাবায়ে কেরামেরা আপনার হাতে হাত দিয়ে যখন বায়াত করেছিলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাতটাও তাদের সবার হাতের উপরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাতটাও ছিল। মক্কার কাফেরদের কাছে খবর চলে গেল যে মুসলমানেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুসলমানেরা তারা একটা ইউনিটি করেছে, একতাবদ্ধ হয়ে গেছে, শপথ করেছে যে তারা হয় জীবন দেবে, না হয় আমাদের জীবন নেবে। এই একতাকে, এই ইউনিটিকে বেদিন বেঈমান কাফেররা বড় ভয় পায়, বড় ভয় করে। সঙ্গে সঙ্গে মক্কার বড় বড় নেতারা চলে এলো, হুদায়বিয়াতে চলে এলো, বড় বড় গাররা গাররা নেতারা হুদায়বিয়াতে চলে এলো। তারা বলল, ইয়া মুহাম্মদ, ইয়া ইবনে আবদুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে খবরটা ভুল খবর এসে গিয়েছে, আমরা উসমানকে হত্যা করিনি। খবরটা ওরাই ছড়িয়েছে যে উসমানকে হত্যা করে দিয়েছি আমরা।
জি, ওরাই ছড়িয়েছে, এখন তারাই এসেছে। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা ওসমানকে হত্যা করি না। নিয়ে চলে এলেন তারা, ওসমান গনিকে নিয়ে তারা আল্লাহর নবীর সঙ্গে দেখা করে বললো, ইয়া মুহাম্মদ, এই তো ওসমান, আমরা ওসমানকে শহীদ করে দিই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ওই হাতের উপরে হাত রেখে একতাবদ্ধ হয়ে বায়াত করেছিলেন, লাকাদ রাদিয়াল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের উপরে বড় রাজি রয়েছেন, আমার আল্লাহ পাক সন্তুষ্ট রয়েছেন। আজ মুসলমানেরা যদি আমরা আমাদের একতাবদ্ধ হয়ে যাই, যদি আমাদের ইউনিটি তৈরি করতে পারি, বিশ্বের মুসলমানদের ইউনিটি দেখে কাফের বেদিনেরা তাদের অত্যাচারের হাতকে সংকুচিত করে ফেলবে। একদম বাস্তব। জি, সন্ধি হলো একটা। ওরা জানে মুসলমানরা শান্তিপ্রিয়, কলহপ্রিয় নয়। ওরা জানে মুসলমানেরা সন্ত্রাসী নয়, সাম্প্রদায়িক নয়, জানে। কিন্তু মুসলিম আর ইসলামকে উৎখাত করার জন্যে তারা একটা মিথ্যাকে সত্য বানাবার জন্যে লাখো মিথ্যা যোগ দেয়। কাফের বেঈমানেরা বলল, হে মুহাম্মদ, এবছরে আপনি হজ করতে পারবেন না, এবছরে আমরা হজ করতে দেব না, এখান থেকে ফিরে চলে যেতে হবে। এটা সন্ধি হলো, শর্ত হলো কাফেরদের সঙ্গে নবী পাকের। ওরা তো ভয় পেয়ে চলে এসছে। তবে একটা কথাই বলে না, মোচকে যায় তবে ভাঙে না, মোচকে যায় তবে ভাঙে না। এরা সেই পার্টি। ফিরে যান, ফিরে যান হে মুহাম্মদ, ফিরে যান। আগামী বছরের জন্য হজ করতে দেব, আগামী বছরে আসবেন, হজ করতে দেব, তবে 3 দিনের বেশি থাকতে দেব না। অনেকগুলো শর্ত হয়েছিল সন্ধি। কাছে শুধু তলোয়ার ছাড়া আর কিছু থাকবে না, আত্মরক্ষার জন্য শুধু তলোয়ার বা কোনো অস্ত্রই থাকবে না। নবী পাক সব মেনে নিচ্ছেন। সাহাবায়ে কেরামদের চোখগুলো লাল হয়ে যাচ্ছে যে আমরা কি দুর্বল আছি ক্ষমতায়? নবী এতগুলো অপমানকর জিনিস সব মেনে নিচ্ছেন। তারপরে বলছে, শোনো, মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনায় চলে যায়, সেই লোকটাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আবার যদি মদিনা থেকে কেউ আমাদের এখানে আসে, আমরা তাকে ফেরত দেব না। এরকম অনেক শর্ত, সব মুসলমানদের খেলাফ। বিশ্বনবী আমার সবগুলো মেনে নিলেন। নবী পাক ফিরে চলে যান। সাহাবায়ে কেরামদের চোখগুলো লাল হয়ে গিয়েছে লজ্জায়। কেউ যেন মন থেকে মেনে নিতে পারে না। ও আমার ভাইজানেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ পথে গিয়ে বললেন, সবাই কোরবানির জন্তু জবাই করে মাথা নেড়া করে নাও, হলক করে নাও। তো লজ্জায় সাহাবায়ে কেরামরা করতে যাচ্ছেন না। হুজুর, আমরা কি খুব দুর্বল, আপনি এইসব মেনে নিলেন কেন? নবী বললেন, শোনো, চুপ করো না, দাঁড়াও। কেউ কোরবানি করছে না। সঙ্গে নবী পাকের যে বিবি ছিলেন আম্মাজি বলছেন, আপনি আগে আপনার কোরবানিটা করে নিন, করে আপনি আগে মাথা মুন্ডন করে নিন, তখন সাহাবারা করবে। নবী পাক নিজের কোরবানি করে নিলেন, মাথা মুন্ডন করে নিলেন, সাহাবারা নবীর দিকে সবাই করে নিয়েছেন। তবে এই যে অপমান, এই অপমানের একেবারেই অপমান নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পথের ভিতরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও আমার প্যারা নবী,
আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিয়েছি, অর্থাৎ আমি আল্লাহ পাক আপনাকে মক্কার জমিনটা বিজয় করে দিয়েছি। আমার মূল বক্তব্য ছিল সাহাবাদের ইউনিটি দেখে, একতা দেখে মক্কার কাফেরদের অন্তরগুলো দুরু দুরু করে উঠেছিল। তারা কম ছিল না সেই জমানায়, অনেক হিম্মতওয়ালা ছিল, কিন্তু সব এক জায়গায় নত হয়ে গেল। জি হ্যাঁ, মুসলমান নবীর সুন্নাত, নবীর আদেশ, নবীর নিষেধ, এগুলোকে আমরা সব বুড়ো আঙুল দেখাচ্ছি, যার কারণে এই বিপদ। একদম আল্লাহ সাক্ষী বলছি। ও মাশাআল্লাহ, তানভীর হাসান একটা কালামুল্লাহ শরীফ একটা রিয়েল কার্ড দিয়েছে মাদ্রাসার জন্য। আল্লাহ এই ছেলেটার হায়াত দারাজ করে দাও আল্লাহ, আল্লাহ তাকে হাফেজে কোরআন এবং তার বংশে হাফেজে কোরআন বা আলেমে হাক্কানি বানিয়ে দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, যে কথা বলছিলাম, বদরের যুদ্ধ, এই ওহদের যুদ্ধ, মানে আমার নবী পাকের দ্বিতীয় যুদ্ধ হলো ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধের দিনে বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। এখনো যুদ্ধ শুরু হয়ে যায় না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে বসে বসে মিটিং করেন। নবী আমার বললেন, ও বাবা সাহাবারা, যে দেখো আমরা যেখানে আছি, আমাদের পিছনে দুটো পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ রয়েছে, ওটাকে আইনাইন বলা হয়। আইনাইন আসলে আইনুন মানে হলো চোখ, আর আইনাইন মানে দুটো চোখ। যেহেতু পরপর দুটো পাহাড় রয়েছে আর এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা গিরিপথ আছে ফাঁকা, এই জন্য ওই জায়গাটাকে আইনাইন বলা হয়। পাহাড় দুটোকে যেন দুটো চোখের সঙ্গে সমতুল্য করা হয়েছে। বিশ্ব নবী বললেন, এ বাবা সাহাবারা, তোমরা অমুক 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 50 জনা সাহাবার নাম করলেন। বিশ্বনবী তাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিলেন আর বললেন, এই গিরিপথে তোমরা এই 50 জনা দাঁড়িয়ে থাকবে। আমরা হেরে যাই, জিতে যাই, মরে যাই, এই জায়গা থেকে যেন তোমরা এক পা তুলবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি নবী যতক্ষণ তোমাদের না বলবো যে ওখান থেকে চলে এসো, ততক্ষণ পর্যন্ত তোমরা যেন ওই আইনাইন জায়গাটা ওইটা যেন ছেড়ে দিও না। নবী বললেন। প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। ওদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা তো কম ছিল বটে, তবে কাফেরদের সংখ্যা ছিল অনেক অনেক বেশি। কিন্তু না না, শেষ বেশ যুদ্ধের ময়দানে আমার আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় পতাকা তুলে দিলেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, ছেলেরা, এবারে বেঈমান কাফেরেরা যুদ্ধের ময়দান ছেড়ে কুত্তার মতো দৌড়ে দৌড়ে পালিয়ে গিয়েছে। এক ছত্র বিজয় মুসলমানদের হাতে। সব মুজাহিদ, সব সাহাবারা গনিমতের মাল কুড়িয়ে নিচ্ছে, মানে কাফের বেঈমানদের ফেলে রেখে যাওয়া ওইসব মালপত্র ইত্যাদি, এগুলোকে গনিমত বলা হয়। এবং এগুলো গ্রহণ করা তো জায়েজ, অবশ্যই জায়েজ। জি, এই গনিমত সাহাবারা সব কুড়াচ্ছে। এখন কাফেররা তো পালিয়ে গিয়েছে। এই 50 জনা যে তীরান্দাজকে নবী দাঁড় করিয়ে রেখেছিলেন, এরা সব দেখছে যে যুদ্ধে আমরা জয়লাভ করেছি আর কাফের বেঈমানরা সব পালিয়ে গিয়েছে। সব সাহাবারা গনিমতের মাল কুড়াচ্ছে। এখন এদের মধ্যে চিন্তা জাগলো যে তাহলে আর এখানে আমাদের দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি নেই, আমরা এখানে আর দাঁড়িয়ে, আমাদের বিজয় হয়েই গেছে।
চলো আমরাও গনিমতের মাল কুড়াই। আমরা যদি গনিমতের মাল না কুড়াই, হয়তো আমরা কোনো ভাগ পাবো না, অনেকের চিন্তা ভাবনা। কিন্তু যিনি তাদের মধ্যে লিডার, আমার নবী নির্বাচন করে দিয়েছিলেন, এই হলো তোমাদের 50 জনের মধ্যে এই হলো নেতা। তিনি বলছেন, এ সাহাবারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের নিষেধ করেছেন কোন অবস্থাতেই যেন এখান থেকে আমরা সরে না যাই। অতএব এখান থেকে যাওয়া আমাদের মোটেও সমীচীন হবে না। নবী পাক যেহেতু নিষেধ করে দিয়েছেন, তিনি বারে 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 বলেন, কিন্তু না না, সবাই বলে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, জয়লাভ হয়ে গেছে আমাদের, সবাই গনিমতের মাল কুড়ায়, এখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি আর নাই, সব বেরিয়ে চলে যায়। এই 49 জন সাহাবারা ওই আইনাইন জায়গাটা ছেড়ে দিয়ে গনিমতের মাল কুড়ায়। শুধু নেতা একলাই রয়েছেন ওখানে, একজনাই দাঁড়িয়ে আছে, নবীর আদেশ মোতাবেক দাঁড়িয়ে রয়েছে। এবারে ইবলিস শয়তান পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাফেরদের সংবাদ দিয়ে দিল, ওরে কাফের বে, ওরে কাফেরেরা, এ মক্কার কুরাইশেরা, ফিরে এসো, ফিরে এসো, আইনাইন পথটা ফাঁকা হয়ে গেছে। 50 জন ছিল, তো আসতে পারছিল না, ওরা তো পালিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু শয়তান ডাক দিয়েছে, ফিরে এসো, আইনাইন ফাঁকা, মহা সুযোগ একটা, মুসলমানেরা গনিমতের মালগুলোতে ব্যস্ত। কাফের বেঈমানেরা ফিরে এলো, আর ওই আইনাইন দুই পাহাড়ের মাঝখানের পথ দিয়ে কাফেরেরা তারা সব মুসলমানদের উপরে অতর্কিতে হামলা করে দিয়েছে। ব্যাস, যা হবার তাই হয়ে গেল। 70 জনা সাহাবা শহীদ হয়ে গেলেন। আর যে বিজয় পতাকা ছিনিয়ে নিয়েছিলেন, এখন সেই বিজয়টার 16 আনা রইল না। 70 জনা সাহাবা শহীদ হয়ে গেলেন একটাই কারণে, নবীর কথা অমান্য করা হয়েছিল। নবী বলেছেন, আমরা হারি জিতি মরি কোনো অবস্থায় জায়গা ছাড়বে না, কিন্তু তারা জায়গা ছেড়ে দিয়েছিল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব জানেন আমার উম্মতেরা, আমার উম্মতিরা তারা কেমন ভাবে সুখে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে। আমার নবী তার পুরো বন্ধ ব্যবস্থা করে গিয়েছেন। আমাদের কিছু করতে বলেছেন, কিছু নিষেধ করে দিয়েছেন। নবীর নিষেধগুলো যদি না মানি, ভাই রাস্তায় অনেকে চলেন, তো এটা গাড়ি যাচ্ছে, যেতে যেতে সামনে রেড সিগন্যাল মানে দাঁড়াও, ওখানে সামনে আগাতে পারবে না, কেস তো খেতে হবে, আর অ্যাক্সিডেন্ট তো শিওর হবে, কেসও খেতে হবে, জীবনও যেতে পারে। বিশ্বনবী আমাদের চলার পথে, বলার পথে, খাওয়ার পথে কিছু কিছু জায়গাতে রেড সিগন্যাল দিয়েছেন, আর আমরা ওই রেড সিগন্যালকে উপেক্ষা করে বুড়ি আঙুল দেখিয়ে আমরা অবাধে চলে যাই। তাই আজ মুসলমানেরা এই রকম বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে, সব কেস খেয়ে গেছে, যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কাফের বেঈমানরা সুযোগ পেয়ে গেছে এই জায়গায়, যেমন এই আইনাইন ফাঁকা হয়ে গেলে কাফেররা সুযোগ পেয়েছিল, আজও আমাদের এই নবীর কথা না শুনবার জন্য কাফেররা সুযোগ পেয়ে গেছে। তবে সফল কোনো দিন হবে না, এটা মনে রাখবেন। হয়তো কিছু প্রাণ ঝরে যাবে, কিছু রক্ত ঝরে যাবে, কিছু তাজা টাটকা প্রাণ ঝরবে, তবে ওরা কামিয়াব জীবনে হতে পারবে না, জীবনে কোনোদিন সফল হতে পারবে না। ভাইরা আমার মনে রাখুন, এ মুসলমান যদি মারা যায়,
তাহলে তো এরা তো শহীদ হয়ে মরবে, আমার আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যাবে। তবে শুনে রাখুন, খালিদিনা ফিহা আবাদা, সেখান থেকে কেউ কোনোদিন বার হয়ে যাবে না, চিরদিন চিরদিন চিরকাল সেখানে থাকবে। দুনিয়ার সুখ শান্তির একটা সীমা আছে, একটা বর্ডার আছে। আমি যতই বড় কোটিপতি হই না কেন, আমি যত বড় নেতা হই না কেন, মন্ত্রী হই না কেন, প্রেসিডেন্ট হই না কেন, প্রধানমন্ত্রী হই না কেন, ভাই আমার জীবনের একটা বর্ডার রয়েছে। আমার ওই বর্ডার পর্যন্ত যখন আমি পৌঁছে যাব, আর আমার পা তোলার ক্ষমতা থাকবে না। মনে রাখুন, আল্লাহর জান্নাত তো মুসলমানদের জন্য, কিন্তু এই কাফের আর বেঈমানদের জন্য, তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে বাইপাস দিয়ে ডাইরেক্ট ঢুকে যাবে। ওরাও খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের মধ্যে কাফের বেঈমানেরা ওরা চিরদিন চিরকাল থাকবে। হাদিস পাকে এসেছে, আমার নবী বললেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জন্তু টেনে আনা হবে, যে জন্তুটার গায়ের রং হলো সাদা আর কালো মিশ্রিত। সে দুম্বা কি ছাগল, এইরকম জাতীয় একটা পশু আনা হবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, সাদা আর কালো মিশ্রিত। তাকে ফেরেশতারা বলবে, এ জাহান্নামবাসীরা গো, ওগো জান্নাতবাসীরা গো, তোমরা কি এই জন্তুটাকে চিনতে পেরেছো? সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মওত। মওত মওত, এই মওতকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, এটা মওত। আল্লাহ ওই মওতকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামবাসীদের সামনে ওই মওতকে জবে করে দেবেন, আর বলা হবে, ওগো জাহান্নামবাসীরা, তোমাদের আর কোনো মওত হবে না, আর ওগো জান্নাতীরা, তোমাদের কোনো মওত হবে না। জান্নাতীরা খুশিতে বাগে বাগ হয়ে যাবে, আর জাহান্নামীদের আফসোস 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 ছাড়া আর কিছুই থাকবে না। অনেক হয়েছে, অনেকের বেলা গড়িয়ে গেছে, অনেকের বেলা মাঝপথে চলে এসেছে। তবে সূর্য ডুবতে বেশি সময় লাগবে না, ডুবতে বেশি সময় লাগবে না। যা হবার হয়ে গেছে ছেড়ে দিন, ফিরে আসুন। যে মুসলমানদের মধ্যে ইউনিটি তৈরি করুন, একতাবদ্ধ হয়ে যান। আমার আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হে মুসলমানেরা, আল্লাহর হুকুমের রশিকে তোমরা একসঙ্গে ধরে থাকো, একসঙ্গে আল্লাহর হুকুমের রজ্জুকে তোমরা ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ওই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ নিয়ে বেঈমান কাফিররা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। অন্তত ধর্মের দিকটা এক থাকো, যে এক থাকো। দলবাজি আসে আমাদের মধ্যে, ও কিয়ামত পর্যন্ত থাকবে। এই দল সে ও দল, ও দল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুসলিমদের অস্তিত্ব বাঁচাবার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে একতাবদ্ধ হয়ে ইনকলাব করো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের সার্বিক নিরাপত্তার জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাও তিনিও সমস্ত দল মত নির্বিশেষে একসঙ্গে তিনি ইনকলাব করেছিলেন। আজকের তো সেটা নেই। যখন ইংরেজ সরকার একটা আইন করেছিল, বাল্য বিবাহ নিষিদ্ধ,
বাল্য বিবাহ নিষিদ্ধ। মুসাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় কলকাতার বড় এক ময়দানে, শহীদ মিনার ময়দানে বা কোনো বড় ময়দানে হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, হে বাবারা, ডান হাতে আমার কোরআন রয়েছে, বাম হাতে আমার হাদিস রয়েছে, আর ইংরেজ সরকারের আইনটা আমার মাথায় রয়েছে। তবে আমার হাদিস আর কোরআন অনুযায়ী, কোরআন আর হাদিস অনুযায়ী যদি ইংরেজ সরকারের আইনটা হয়, আমি আবু বকর ইংরেজের আইনটাকে আমার মাথায় রেখে দেব। যদি আমার কোরআন আর হাদিসের বাইরে হয়, তাহলে আমি আবু বকর ইংরেজ সরকারের আইনটা ছুঁড়ে আস্তে করে ফেলে দেব। বাড়ি গিয়ে তার এক নাবালিকা মেয়ে ছিল, নাবালিকা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ সেইটা আমাদের মধ্যে নেই, সেই ইউনিটি আমাদের মধ্যে নেই। আল্লাহ নিজেই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মানে আল্লাহর রশিকে জোর করে একসঙ্গে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। সফল ওরা হতে পারবে না। মুসলমান, আমার নবী পাকের আদেশ আর নিষেধ এবারে মেনে চলো, তাহলে একদিন আবার সুখের মুখ দেখতে পাবে। শুনে রাখবেন ভাই আমার, আল্লাহর উপরে দুনিয়ার কোন মানুষ আপনার বন্ধু হতে পারে না, দুনিয়ার কেউ বন্ধু নয় ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার আল্লাহর নবী, এই দুজনা হলেন মুসলমানদের বন্ধু। কোরআন পাকে আমার আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদার মানুষদের বন্ধু। আবার অন্য জায়গায় বললেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, ইমানদারদের বন্ধু, গার্জিয়ান, অভিভাবক হলেন কে? তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বাকি যারা, এরা নিমক হারাম, এরা বিশ্বাসঘাতক, কেউ আপনার বন্ধু নয়। ব্যাপারটা কিরম জানেন? মাঠে কি ভেড়ির ধারে, রাস্তার ধারে একটা দুর্বল গরু, খুব দুর্বল, উঠতে পারছে না, বড্ড দুর্বল, বসে বসে চুপ করে রয়েছে, নড়াচড়া করতে পারে না, এত দুর্বল। এখন কিছু শকুন এসেছে, কিছু শকুন চারিদিকে আলের মাথায় বসে শকুনগুলো খুব কাঁদছে, আহামারি করে কাঁদছে। যে গরুটা ভাবছে, আহারে দেখো এই শকুনদের আমার উপরে কি মহব্বত, ওদের কি মায়া, ওদের দেখো আমাকে কি মায়া করে, কি মহব্বত করে এই শকুনগুলো। আমার এই দুরবস্থা দেখে ও কান্নায় ওরা ভেঙে পড়েছে। শকুনগুলো বলে, এ গরু ভাই, তুমি ওই বিপদে পড়েছো, তুমি দুর্বল হয়ে গেছো, আমরা তো ওই জন্যে কাঁদি না। আমাদের কান্নার কারণ হলো তুমি কখন মরে যাবে, আর আমরা আমাদের উদর পূর্ণ করে খাবো, এই কারণেই আমরা শকুনেরা কাঁদি। মুসলমানের বন্ধু কে বলছেন? আমি বলছি না, আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহ, আল্লাহর নবী ছাড়া মুসলমানদের আর কোনো বন্ধু নেই। হে মুসলমানেরা, আমাদের বিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস কোন কাফেরদের উপরে, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করছি কার সঙ্গে? আমার আল্লাহ আর আল্লাহর নবীর সঙ্গে। ওটা বিশ্বাস করা যায় না। ডাক্তার যদি বলে বিড়ি খেও না, ডাক্তারও বলে বিড়ি খেও না, মৌলবীরাও বলে বিড়ি খেও না, তা ভাই ওই বিড়ি ছাড়ে কার কথাই বলেন দিন লোকে? ডাক্তার বলেছে ধরো বিড়ি খেও না, তাহলে তুমি গ্যারেজ হয়ে যাবে। যে তার আগে কত আগে আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন বিড়ি খেও না, বুড়ি আঙুল দেখিয়েছে, থোড়াই কেয়ার করেছে। যে ডাক্তার বলেছে গ্যারেজ হয়ে যাবে, তখন এবার বলতেছে বিড়ি খাবো না, তওবা তওবা তওবা, বিড়ি খাবো না। হ্যাঁ, আল্লাহর কথায়, নবীর কথায়
নাকি ডাক্তারের কথায়? না, ও ভাই জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তুমি যদি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর উপরে একবার ভরসা করে দেখো না। আলেমের উপরে ভরসা করেছেন, হাফেজ সাহেবকে ভরসা করেছেন, জি আপনার হাজী সাহেবকে বিশ্বাস করেছেন, কিন্তু একবার আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখুন তো আপনি সফল হন কিনা। ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন। একটু আগেই আমাদের ভাইজান বলছিলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তার হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে, আমার নবী বললেন, বান্দা তুমি যদি আল্লাহর দিকে একটা বেগত সরে যাও, আমার আল্লাহ পাক তোমার দিকে এক হাত চলে আসেন। তুমি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ পাক তোমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি নীরবে নিভৃতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আর আমার আল্লাহ পাক আপনার কিনা ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহ তোমার কথা স্মরণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, বান্দার দিকে আমার আল্লাহ তাকিয়ে আছেন। বান্দা যদি আল্লাহকে ডাকে, একবার যদি ডাকে, বান্দা যদি বলে ইয়া আল্লাহ, বান্দা যদি বলে ইয়া রহমান, বান্দা যদি বলে ইয়া রহিম, বান্দা যদি আল্লাহর কোন নাম ধরে একবার ডাকে, তো আমার আল্লাহ কবার জবাব দেন? হাদিসে রয়েছে আমার আল্লাহ 70 বার ওই বান্দার ডাকে সাড়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, সারাদিন আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আল্লাহ রেগে যাবে না যে ভাই আমি এসেছি। কে আমাদের ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছিলেন, সবাই ভালোবাসেন আপনারা। তো কেউ যদি বারবার শুনে যান হুজুর 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 হুজুর, কিছু বলে না, হুজুর হুজুর যদি বারবার বলে খেপে যাবে না? শেষ বেশে চড়ই মেরে বসবে, বেয়াদব কথাকারে। 15 মিনিট ধরে হুজুর হুজুর করতে কিছু বলে না, রেগে যাবে, এক থাপ্পড় মেরে দেবে। আপনার মাকে ডাকুন, মা 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 মা, 8 ঘন্টা ডাকুন। মা একবার জবাব দেবে, 2 বার জবাব দেবে, 3 বার জবাব দেবে, তারপরে বলবে আমার মাথা খাসনে ফ্যাঁ ফ্যাঁ কেন করিস রে? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা রে, তুই আমার যত ডাকিস আল্লাহ 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 রহমান ইয়া রহমান, আমি আল্লাহ রেগে যাব না, বরং তোর প্রতিটা ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দেব। একটা প্রতিমা পুজো করে একজন ব্যক্তি, বুত পুজো করে। সে তার প্রতিমার সামনে গিয়ে হাত দুটো জোর করে ডাকে,